আপনি কি কখনো ভেবেছেন গুগল ড্রাইভ, ড্রপবক্স বা ওয়ান ড্রাইভে দেওয়া আপনার ছবি, ভিডিও বা ফাইল আসলে কোথায় থাকে? মোবাইল বা ল্যাপটপ নষ্ট হলেও ফাইল কিভাবে ঠিকই থেকে যায়? আজ সহজ ভাষায় জানব ক্লাউড স্টোরেজ কী এবং কিভাবে কাজ করে। ক্লাউড স্টোরেজ মানে হল আপনার ফাইল নিজের মোবাইল বা কম্পিউটারে না রেখে ইন্টারনেটের মাধ্যমে অন্য জায়গার শক্তিশালী সার্ভারে রাখা। যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ান ড্রাইভ সবই ক্লাউড স্টোরেজ। ধরুন আপনি একটি ছবি গুগল ড্রাইভে আপলোড করলেন। তখন কি হয়? আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে ফাইলটি প্রথমে যায় রাউটারে, তারপর আইএসপি, তারপর ইন্টারনেট হয়ে পৌঁছে যায় গুগলের ডেটা সেন্টারে। সব কিছু ঘটে মাত্র কয়েক মিলিসেকেন্ডে। ফাইল আপলোড করার সময়ই সেটাকে এনক্রিপ্ট করা হয়, মানে লক করে দেওয়া হয়। এই লক ছাড়া গুগলের এমপ্লয়ি পর্যন্ত আপনার ফাইল খুলতে পারে না। আপনার পাসওয়ার্ড আর টু স্টেপ ভেরিফিকেশন এই লকের কি হিসেবে কাজ করে। ডেটা সেন্টারে কি হয় জানেন? আপনার একটি ফাইলের একাধিক কপি বানানো হয় এবং আলাদা আলাদা সার্ভারে রাখা হয়। তাই এক সার্ভার নষ্ট হলেও আপনার ডেটা নিরাপদ থাকে। আপনি যখন আবার লগ করেন, মোবাইল, ল্যাপটপ বা অন্য যে কোনো ডিভাইস থেকে, ক্লাউড সিস্টেম আপনার সবচেয়ে কাছের সার্ভার থেকে ফাইলটা এনে দেয়। এজন্যই ফাইল দ্রুত ওপেন হয়। সহজ করে বললে, ক্লাউড স্টোরেজ হলো একটা ডিজিটাল লকার। লকার মানে সার্ভার, চাবি মানে পাসওয়ার্ড, পাহারাদার মানে এনক্রিপশন, ব্রাঞ্চ মানে ডেটা সেন্টার। ক্লাউড স্টোরেজের সুবিধা: ফোন নষ্ট হলেও ডেটা সেফ, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস, অটোম্যাটিক ব্যাকআপ, সহজে ফাইল শেয়ার করা যায়। সংক্ষেপে বললে, ক্লাউড স্টোরেজ মানে হলো আপনার ডেটাকে ইন্টারনেট দিয়ে সিকিউর সার্ভারে রাখা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফলো করুন আরও সহজ টেক এক্সপ্লেনারের জন্য।